হ্যালো বন্ধুরা, আজকে আবারও ডিমের রেসিপি নিয়ে এসেছি। সাধারণ ঘরোয়া ডিমের ঝাল। দেখতে সাধারণ হলে খেতে খেতে খুব দুর্দান্ত হয়। আমি 5 গ্রাম ডিম নিয়েছি। ডিমটাকে ফেটিয়ে আমি মামলেট করে নেব। ডিমের অমলেট করতে করে ঝাল করতে গেলে সেটা খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই এরকম করে রান্না করে দেখুন। রুটি দিয়ে কিন্তু খেতে খেতে খুবই খুবই আদর্শ। গরম গরম ভাতেও খেতে পারবেন। ডিমটা আমরা সহজেই পেয়ে যাই। চটপট রান্না করা খুব সহজ, খেয়েও মজাদার। প্রথমে আমি অমলেট করে নিচ্ছি। একা করে 5 খানা নিয়েই করে নেব। 5 খানা ডিম করেছি, একটা করে অমলেটটা করে নিচ্ছি। রাতের ডিনারে এভাবে যদি বানিয়ে নিয়ে থাকেন, খেতে খুবই ভালো লাগবে। চটপট রান্না হয়ে যাবে এবং এই ডিম দিয়ে এক রুটি বা ভাত খেয়ে নিতে পারবেন। আপনারা কে ডিম খেতে খুব ভালোবাসেন তারা আমাকে কমেন্টে বলতে পারেন। বাঙালিরা প্রায়ই সবাই আমরা মোটামুটি ডিম খেতে ভালোবাসি। ডিম তো সবারই প্রিয়। আমি দুটো অমলেট করে দেখাচ্ছি, বাদবাকিটা আমি করে নিচ্ছি। ডিম সহজে খুব পাওয়া যায় বলে খেয়েও কিন্তু শরীরের পক্ষে উপকার আছে। এই ডিম অনেকভাবে রান্না করা যায়। ডিম সিদ্ধ করেও রান্না করা যায়, এভাবে কাঁচা ডিম দিয়েও এভাবে রান্না করা যায়। ডিম দিয়ে ভ্যারাইটিস রান্না করে দেখুন। একরকম না খেয়ে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে ঝাল করে রান্না করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। ডিমের যে কোনো রেসিপি খুবই ভালো হয়। এবার পেঁয়াজ আর টমেটো নিয়েছি, আধা মতো টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি প্রথমে কুচিয়ে নিয়েছি। যে তেলটা যেই গরম হয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা দেবো। ভালো করে এরকমই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। বিশেষ কিছু উপকরণ দেবো না। ঘরোয়া রান্না, বেশি হালকাভাবে রান্না, খেতে কিন্তু খুব টেস্টি এসে যাবে। এটা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কা যদি খেতে চান কাঁচা লঙ্কার একটু পেস্ট বানিয়ে নেবেন। আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যেও একটু জিরা এবং ধনে ছিল, এটাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি। এবার দেখুন একটু টমেটো কেচাপ দিচ্ছি। এইটা জিনিস দিলে খাবারের স্বাদটাই পুরো বদলে যাবে। টমেটো আমি দিয়েছিলাম, তা সত্ত্বেও আমি টমেটো কেচাপটা দিলাম। এই টমেটোটা কেচাপটা দিয়ে আসল স্বাদ ডিমে বেরিয়ে আসবে। এবার এইভাবে রান্না করে দেখুন। এই যে কেচাপটা দিলাম, এ দেখুন পুরো স্বাদটাই পুরো বদলে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন, খাবার খুবই সুস্বাদুই হবে। এই তেল ছিটে এসছে, আমি আমাদের নুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু ডিম অমলেট করা ডিম একটু নুনটা একটু বেশি লাগে। কষানো আমার হয়ে গেছে। এবার অল্প পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না। আমার 5 খানা যেহেতু ডিম সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়েছি। যেহেতু মাখা মাখা হবে, গ্রেভিটা খুবই ঘন হয়ে যাবে, যেহেতু জলটা আমি বেশি দিলাম না। পেঁয়াজটা এমনি অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ডিমের অমলেটগুলো যে করেছিলাম আমি এক করে এগুলো দিয়ে দিচ্ছি। খেতে যেমন সুস্বাদু, দেখতেও কালারফুল, খেতেও খুবই সুস্বাদু। বাড়িতে অবশ্যই একটু বানিয়ে দেখবেন। যারা ঝাল খান না সে কম ঝাল দিয়ে রান্না করবেন। রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। যারা ঝাল খান না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রঙ করতে পারেন। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। ঠান্ডা হলে আরও জমে যাবে। একটু সামান্য একটু গ্রেভি রাখবেন, একদম শুকনো শুকনো করে রাখবেন। ঠান্ডা হলে একটুখানি শক্ত হয়ে জমে যাবে। মাখায় তো মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলতে হবে। রেডি হয়ে গেছে আমার এই ডিমের ঝাল। রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে অবশ্যই
খাবেন, পরিবারকে খাইয়ে দেখুন, খুবই ভালো লাগবে।